নমস্কার, সুস্বাগতম আমাদের জ্যোতিষ লাইভ অনুষ্ঠানে। ঠিক সোমবার 3:40 মানেই আপনারা জানেন, অনেক দিন ধরে দেখছেন আমাদের একজন বিশিষ্ট অ্যাস্ট্রোলজারের লাইভ প্রোগ্রাম। লাইভ মানেই তো আপনাদের মুখে হাসি, কেননা আপনারা সরাসরি টিভিতে ফোন করলেই জানতে পারবেন। শুধু সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে তাই নয়, আপনারা ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ দেখছেন সোনার বাংলার পক্ষ থেকে। আর প্রোগ্রামের পর ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। আপনারা জানেন তিনি সনাতন জ্যোতিষ, কেপি বিশেষজ্ঞ একজন জ্যোতিষ ব্যক্তিত্ব, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার তিনি। সৌভাগ্যের সন্ধানে আমাদের এই সুন্দর অনুষ্ঠান, আমাদের তারই মাননীয় অতিথি তিনি, এবং গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার তিনি স্টুডিওতে উপস্থিত। লাইভে যারা আসবেন চলে আসুন, সরাসরি প্রোগ্রামে অংশগ্রহণ করুন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। আর যখন যখন লাইভ হয় আপনারা কিন্তু খাতা কলমে এটা লিখে রাখবেন, এই জ্যোতিষীর এই সময় লাইভ, এই আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে, এইটা আপনারা লিখে রাখবেন। আর পার্সোনাল নাম্বার রাত 9টা থেকে 10টা খোলা থাকবে। আপনারা যারা লাইভে পান না, কথা বলতে পারবেন 9836015194। সুখবর আছে, রাঁচিতে পাবেন। রাঁচিতে কিন্তু 17ই আগস্ট আমার মাননীয় অতিথি জ্যোতিষ ব্যক্তিত্ব তিনি রাঁচিতে চেম্বার করবেন। রাঁচিতে যারা দেখাবেন নাম লিখিয়ে নেবেন, পার্সোনাল রেড বক্সের নাম্বার, বুকিং বলে নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলে নেবেন। রাঁচিতে অনেক মানুষ দেখেন তো রাঁচি থেকে আমাদের প্রোগ্রাম, চান যে কলকাতার জ্যোতিষরা ওখানে গিয়েও যাতে বসেন। তো 17ই আগস্ট আপনারা রাঁচিতে পাবেন। অনলাইনেও হয় বিচার। আর আমাদের কলকাতায় শোভাবাজার, কালীঘাটে চেম্বার, শুক্রবার করে আসানসোল এবং শনিবার করে বর্ধমানে চেম্বার। উপস্থিত স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, এডুকেটেড অ্যাস্ট্রোলজার, স্টুডিওতে লাইভ প্রোগ্রামে প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার। হ্যাঁ, নমস্কার, স্বাগত। দর্শক বন্ধু নমস্কার, আপনাদের সকলকে ফোন ইন লাইভ প্রোগ্রামে আসার জন্য স্বাগত। একটা কথা, যারা লাইভে আসছেন, যারা ফোন করছেন, যারা জানতে চাচ্ছেন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে লাইভে ফোন করলাম, জানলাম যে আমার কী সমস্যা, জেনে বাড়িতে বসে থাকলাম, তাহলে কিন্তু সমস্যার কোনো সমাধান হবে না। সমাধান করতে গেলে কিন্তু আপনাকে চেম্বারে আসতে হবে, যোগাযোগ করতে হবে, ছক বিচার করাতে হবে। যারা আসতে পারবেন না তারা অনলাইনেও আপনারা ছক বিচার করাতে পারবেন। কাজেই আপনাদের মধ্যে এখন অনেকের মধ্যে একটা ভয় জন্মে গেছে যে কার কাছে যাব, কারণ প্রচুর জ্যোতিষ, সংগতত্ত্ববিদ, তান্ত্রিক ছড়াছড়ি। এবার আপনারা হয়তো অনেক কাছে গিয়ে ঠকেছেন, অনেক অর্থ ব্যয় হয়েছে, দণ্ড হয়েছে, কিন্তু কথা কি যে সমাধান করতে গেলে আপনাদের কিন্তু সাহস করতে হবে, ভয় পেলে চলবে না, সাহস করে আপনাকে আসতে হবে, সাহস করে এসে আপনাকে দেখাতে হবে। তারপরে দেখাবার পর যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এই প্রতিকার নিয়ে আমার পক্ষে সম্ভব, আর্থিক দিক দিয়ে সম্ভব, নেবেন। আর যদি সম্ভব না হয় তাহলে নেবেন না, কিন্তু না আসলে আপনারা সে জানবেন কি করে। যাই হোক, তা আমি আজকে ওই একটা বিষয়ে বলবো যে রাজযোগ বিবাহ, আপনারা যখন ছেলে মেয়েদের বিয়ে দেবেন, সেই বিবাহ কি দেখে দেবেন। ওই অনেকে যৌতুক বিচার করেন না। এবার দেখুন, যৌতুক বিচার করতে হলে কিছু ধরুন সেখানে কিছু ফিজ লাগবে, বা অনেক যদি আপনাদের মনে হয় যে অনেক ব্যয় সাপেক্ষ হচ্ছে, তাহলে আপনারা নিজেরাই করতে পারবেন। কীরকম? দুটো জিনিস দেখবেন, ছেলের রাশি আর মেয়ের রাশি, যে ছেলে মেয়ের সঙ্গে বিয়ে আপনারা দেবেন। দেখবেন প্রথম হচ্ছে ছেলের যদি বা মেয়ের যদি রাশি থাকে, একজনের যদি রাশি থাকে আপনার মেষ রাশি, তাহলে পরে আর একজনের দেবেন রাশি দেবেন সিংহ রাশির সঙ্গে, মেষ রাশি আর সিংহ রাশি। আবার কারো যদি ধরন হয় বৃষ রাশি, তাহলে আরেকজনের হবে কন্যা রাশি। আরও যদি আরেকজনের হয় ধরুন মিথুন রাশি, তাহলে অপরজনের হবে তুলা রাশি। এইটা হচ্ছে পঞ্চম নবম কানেকশন, মেয়ের রাশি থেকে ছেলের রাশি হবে পঞ্চমে বা নবমে। এই কানেকশন যদি আপনারা করেন, দেখে যদি আপনারা বিয়ে দেন, দেখবেন আপনারা নিজেরাই পারবেন। আপনাকে যৌতুক বিচার করাবার দরকার নয়, শুধু দেখবেন কি গণটা আছে কিনা। গণ দেবগণের সঙ্গে সব গণের বিয়ে দেওয়া যায়, দেবগণের সঙ্গে রাক্ষসগণের সঙ্গে দেওয়া যায়, নরগণের সঙ্গে দেওয়া যায়, কিন্তু মনে রাখবেন যে নরগণের সঙ্গে শুধু রাক্ষসগণের সঙ্গে বিয়েটা দেওয়া যায় না। এইটুকু শুধু মনে রাখবেন। এই গণটা আর রাশিটা, এটা যদি আপনারা মোটামুটি মিলিয়ে নিতে পারেন, তাহলে সেই বিবাহ ভালো হবে। তাহলে একটা হচ্ছে পঞ্চম নবম কানেকশন, এটা খুব ভালো। আর একটা হচ্ছে সমসপ্তম। সমসপ্তম কি, ধরুন একজনের হয়তো রাশি, ধরুন হয়তো মেষ রাশি, তার সপ্তম তার অপোজিট রাশি হচ্ছে তুলা, কারো হয়তো মেষ রাশি, কারো হয়তো তুলা রাশি। এটা হচ্ছে সমসপ্তম হচ্ছে, ছেলের রাশি যেখানে মেয়ের রাশি তার সপ্তম ঘরে। আবার ধরুন কারো হয়তো কর্কট রাশি,
তাহলে আর একজনের থাকতে হবে মকর রাশি সমসপ্তম। আর একটা হয় তৃতীয় একাদশ, মানে ধরুন ছেলের হয়তো তৃতীয়, মানে ধরুন মানে মিথুন রাশি ছেলের, তা সেখান থেকে আপনার ধরুন গুনে গুনে আপনাকে ওই একাদশে আসতে হবে। তৃতীয়ের একাদশ যেখানে হবে সেখানে যদি চন্দ্র থাকে তাহলে আপনার সঙ্গে বিয়ে দেওয়া যাবে। এই হচ্ছে আপনার জ্যোতিষ বিচারের নিয়ম মোটামুটি। তারপর যদি ডিটেলসে করেন তাহলে আপনাদের জ্যোতিষ কাছে দেখাতে হবে। আচ্ছা, একটা ফোন আছে দেখে নি। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ নমস্কার স্যার, আপনাদের দুজনকে নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন। আমি দমদম থেকে বলছিলাম। আচ্ছা, দমদম থেকে কার জন্য? হ্যাঁ আমি আমার হাজবেন্ড সম্পর্কে। বলুন, ওনার নাম, জন্ম তারিখ। হ্যাঁ নাম হচ্ছে জিতেন রায়, হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 12 ফেব্রুয়ারি 1980। 12 ফেব্রুয়ারি 80। সময়টা একটু বলুন। আমাদের রাত্রি 12টা 54। 12টা 54, রাত্রিবেলা। দমদমেই জন্ম, তাই তো? না না না, ওই পাঁশকুড়ার দিকে একটা গ্রাম আছে পাঁশকুড়া। আচ্ছা, পাঁশকুড়ার কাছাকাছি। মাতপুর জায়গাটা। ঠিক আছে। মাতপুর কি কোন মানে জেলা? জেলাটা বলুন। জেলাটা মেদিনীপুর। মেদিনীপুর, পাঁশকুড়া। ও তার পাঁশকুড়া হয়েছে, পাঁশকুড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই পাঁশকুড়া পাওয়া যায় কিনা। বুকিং নাম্বারগুলো লিখে রাখবেন, রাত 9টা থেকে পাঁশকুড়া। 10টা কথা বলতে পারবেন। হ্যাঁ, পাঁশকুড়া। পাঁশকুড়ায় জন্ম হয়েছে। হ্যাঁ, 12/2/80। কি বার ছিল মনে আছে? 12/2/80 সোমবার। ওটা আমাদের সোমবার 11 ফেব্রুয়ারি ছিল, সোমবার রাত। হ্যাঁ ওটা মঙ্গলবার হয়েছে, পরের মঙ্গলবার। দিনটা হ্যাঁ মঙ্গলবার। মানে আচ্ছা, ঠিক। সোমবার রাতে মঙ্গলবার সকাল, মানে হ্যাঁ, ইংরেজি হচ্ছে আপনার মঙ্গলবার হয়েছে। তা যাই হোক, ওদের রাশিটা কি একটু বলবেন? রাশিটা বলবো। ওর হচ্ছে প্রথম কথা, ওর লগ্ন হচ্ছে, সঙ্গে থাকুন, ওর লগ্ন হচ্ছে ওনার বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশি একই, লগ্ন রাশি একই। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। হ্যাঁ, তা কথা হচ্ছে যে আপনি ওনার কি মানে আর্থিক দিকটা জানতে চাচ্ছেন? আর্থিক দিক মানে আমার অর্থনৈতিক। একটা এর মধ্যে খুব সমস্যা হচ্ছে স্যার, যেটা হচ্ছে উনি ওনার এক বন্ধুকে প্রচুর টাকা পয়সা ধার দিয়ে দিচ্ছেন, মানে সমস্ত টাকা আমাদের ওনাকে দিয়ে দিয়েছে, তো এখন আর কিছুতে ফেরত দিতে চাইছে না। ওটা কি পাওয়ার যোগ আছে? তার কোনো কিছু পরিষ্কার করলে উনি ফেরত দেবেন টাকাটা? মানে শুধু এইটাই তো, এই একটাই? এটাই সমস্যা না, সমস্যা কাজের জায়গাতেও হচ্ছে অনেক আছে, মানে এটাই মেন সমস্যা আর কি, টাকাটা ফেরত দিচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিরম অ্যামাউন্টের টাকা দিয়েছে ধার? অনেকটা হচ্ছে, অনেকটাই। কতদিন আগে দিয়েছে, মানে কমাস আগে? না সমাজ নয়, বছর 2 আগে, মানে ওনার সঙ্গে লেনদেন ছিল। উনি একটা বিজনেস করার জন্য ওনাকেও পার্টনার হিসেবে নিয়েছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলে কি হবে, মানে আমার হাজবেন্ড কোনো খবরই রাখে না যে ও কি বিজনেস করছে, কি না, সমস্ত টাকাই দিয়ে গেছে। আর আচ্ছা। এখন মানে বলছে বিজনেসটা প্রায় বন্ধের মুখে, কিন্তু আর কোনো টাকা পয়সাও ফেরতই দিচ্ছে না। আচ্ছা আচ্ছা। মানে আপনার যা মানে ওনার ছকে যা বলছে তাতে প্রতারণার শিকার। হ্যাঁ প্রতারণার শিকার হয়েছে। কিন্তু দেখি আপনার হাজবেন্ডের দশাটা কি চলে যাবে দেখিনি। ওনার চলছে এখন মঙ্গলের দশা, মঙ্গলের অন্তর্দশা। শুনুন, 26 সালের মধ্যে, 26 সালের ডিসেম্বর মাসের মধ্যে, 25 সালের ডিসেম্বর মাসের মধ্যে পাওয়ার কোনো চান্স নেই। ফেরত দেবে? না, এই বছর ডিসেম্বরের মধ্যে কোনো চান্স এই নেই। বছর কোনো চান্স নেই। ও আচ্ছা। যদি এখন সময় তাই বলছে। হ্যাঁ। তারপরে দেবে স্যার, ফেরত দেওয়ার যোগ আছে? ফেরত পাওয়ার? যোগ একটা আছে, কিন্তু আপনার হচ্ছে কি যে ওই যে ফেরত দেওয়ার জায়গাটা, যেটা আপনার আমরা যেটা ও একাদশ স্থান বলি, সেই সাকসেসের জায়গা, সেইখানে আপনার শনি বসে আছে। সেই শনির প্রতিকারটা আপনাকে করতে হবে। যদি শনির প্রতিকার করতে হবে, হ্যাঁ যদি করেন তাহলে আপনার আশা আছে, এবং 25 সালের ডিসেম্বর মাসের পরে, মানে নেক্সট ইয়ারে। ঠিক আছে, ঠিক আছে। পারলে আপনি ওই বুকিং নাম্বারে কথা বলে নেবেন একটু রাত 9টায়, যদি আপনি এই শ্রাবণ মাসে কাজটা করিয়ে নিতে চান। শুনুন, যদি প্রতিকার করেন তাহলেই যোগাযোগ করবেন, প্রতিকার না করালে এখন যোগাযোগ করতে হবে না। কেমন? ঠিক ঠিক ঠিক। আপনি অনলাইনেও প্রতিকার করতে পারেন। অনলাইনেও করতে পারবেন, ফোনেই হবে। মানে আপনাকে যে কাছে এসেই দেখা করতে হবে তা নয়, আপনি ওই বুকিং নাম্বারে কথা বলে ডিটেলসটা জেনে নেবেন কিভাবে আপনি প্রতিকারটা করাতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে, আর একটা আছে বোধ হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
প্রচুর ফোন আসছে, সবাই ট্রাই করছেন, সবার ফোন নেব। শ্রী দিলীপ কুমার সবার সাথে কথা বলেন, সবার ব্যাপারেই বলে দেন লাইভে। আর যারা পাবেন না, রাত 9টা থেকে 10টা বুকিং নম্বরে কথা বলবেন আজকে শুধুমাত্র। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, আমি মেদিনীপুর থেকে বলছিলাম। আমি তোমার কাছে জানতে চাই। মেদিনীপুর থেকে কার জন্য? আমার জন্য। বলুন, নামটা বলুন। বিপুল পান। আচ্ছা, কি নাম? বিপুল কি পাইন? পান পান পান। নামটা বলুন। বিপ্লব পান। বিপ্লব। বিপ্লব, হ্যাঁ। বলুন এবার জন্ম তারিখ বলুন। 13/6/1999। 13/6/99। সময়? দুপুর 1:20। 1:20 দুপুর। মেদিনীপুরে জন্ম তো? মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর। দুপুর 1:06। দুপুর 1:20 বললেন, তাই তো? 1:20। হ্যাঁ, জন্মস্থান মেদিনীপুর। মেদিনীপুর। আপনার তো 26 বছর বয়স, কি করেন? চাকরি না ব্যবসা? আমি এটা আমার ব্যবসায় বলতে গেলে একটু অনলাইনে কাজ, সেন্টার দোকানে কাজ করি। আচ্ছা, তা ঠিক আছে। তা আপনি কি জানতে চান বলুন? আপনার তো হচ্ছে কি প্রশ্নটা কি আপনার বলুন? বিষয় লগ্ন এবং আর বিষয় রাশি। একটু ক্যারিয়ারটা খুব ডেভেলপমেন্ট হবে না, আর এটা বলছিলাম। কি কাজ করেন আপনি? ব্যবসা? ব্যবসা মানে দোকানে, মানে অনলাইন সেন্টারে আছে একটা। একটা অনলাইন সেন্টারে কাজ করছে। তা আপনার লেখাপড়া কি করেছে, কতদূর করেছে? লেখাপড়া কি হয়েছিল? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম। গ্রাজুয়েশন করেছিল কিসে? কমার্সে? শুনুন, আপনি ই করুন, আপনি এই যে লাইনটা ব্যবসা করছেন এটা আপনার ভালো হবে না, আপনি চেঞ্জ করুন। আপনার চেঞ্জ করতে হবে, কাজটা চেঞ্জ করতে হবে। কাজটা চেঞ্জ এই করতে কাজটা হবে। আপনার জন্য নয়। হ্যাঁ, এই ব্যবসা, এই অনলাইন ব্যবসা আপনার মানে করলে আপনার ভালো হবে না, ভালো হবে না। কাজে আপনাকে অন্য ব্যবসার কথা চিন্তা করতে হবে। এবং সেই ব্যবসাটা আপনার কি করলে ভালো হয়, এই 25 মিনিটে তো মানে বলতে গেলে অনেক সময় লাগে। ডিটেলসে হ্যাঁ একটু কথা বলুন। চেম্বারে এসে যোগাযোগ করবেন, কেমন? ঠিক। কে আছেন বলুন? হ্যাঁ বলুন, বলুন কে আছেন? কোথা থেকে? ও, আপনিও মেদিনীপুর থেকে। কার জন্য? আমার ছেলের সঙ্গে। বলুন, নাম ছেলের নাম বলুন। ছেলের নাম সঞ্জিত মন্ডল। শুভজিৎ মন্ডল। জন্ম তারিখ বলুন। 9/12/1994। সময়? বিকেল 4:30। 4:30 বিকেল বেলা। মেদিনীপুরেই জন্ম? আরামবাগ। আরামবাগ, হুগলি। হ্যাঁ। কি করে এখন? চাকরি করছে। আরো ইমপ্রুভমেন্ট? 31 বছর বয়স। কি চাকরি করে এখন? কি চাকরি করে? কি চাকরি করে? আপনার ফোনটা না কেটে কেটে যাচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। টিভি ভলিউমটা কমিয়ে দিন, ফোনে শুনুন। খোলা জায়গায় গিয়ে কথা বলুন। চাকরি পায়নি এখনো? চেষ্টা করছে, পরীক্ষা দিচ্ছে চাকরির। আচ্ছা, কি আপনার মানে লেখাপড়া কি মানে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে? এমএ করেছে? আপনি ই করুন, আপনি পরীক্ষা দিতে বলুন, বুঝলেন? পরীক্ষা দিতে বলুন। আর আপনার ওর আপনার ছেলে এখন কুম্ভ রাশি। ওর ছেলে তো কুম্ভ রাশি, এখন ওর শনির 7.5 চলছে। এই শনির 7.5 যদি আপনি কাটান তাহলেই চাকরি হবে, নাহলে কিন্তু চাকরি আটকে থাকবে, কেমন? ওর এখন কুম্ভ রাশি, রাশির উপর শনির 7.5 চলছে, ঠিক আছে? 7.5 জন্য চাকরি বাকরি হচ্ছে না। প্রবলেম হয়তো 7.5 টাইমটাতে। কিচ্ছু বোঝা যাচ্ছে না, আপনার কথা কিচ্ছু বোঝা যাচ্ছে না। আপনি না ভয়েসের প্রবলেম, মানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আপনার। আপনি লাল বুকিং নাম্বারে রাত 9টায় ফোন করবেন, ঠিক আছে? বুকিং নাম্বারে দিলীপবাবু সবার সাথে রাত 9টা থেকে 10টা কথা বলেন বুকিং নাম্বারে। শুধুমাত্র সোমবার টিভি প্রোগ্রাম। সোমবার উনি রাত 9টা থেকে 10টা আপনাদের টাইম দেন। আরো বিস্তারিত আপনি কথা বলে নেবেন ওই নাম্বারে। আপনার ভয়েস ব্রেক হচ্ছে, আপনার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, যার জন্য অসুবিধা হচ্ছিল শুনতে।
শুভজিৎ বাবু, আপনার জন্য বললাম। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, কোথা থেকে কে? আমি বান্টিয়ার হয়ে চালু দিয়ে বলুন কার জন্য? আমি চালু হ্যাঁ, মেয়ের জন্য। নাম বলুন। নাম, জন্ম তারিখ। বারবি দাস, জন্ম তারিখ বলুন। 29 মার্চ 2016। 29 মার্চ 2016। টাইম কত, 29 না 25? 29। কত বলেন 25 না 29? বিকেল। তারিখটা বলুন, তারিখটা কত? তারিখ 25? কত? 29 মার্চ 2016। 29 মার্চ। হ্যাঁ, প্রশ্ন কি? পড়াশোনা করে। পড়াশোনার জায়গাটা। সময়টা জন্ম সময়টা? 5:57 বিকেল। খুব আওয়াজ আসছে, 5টা আপনি টিভিতে শুনুন। হ্যাঁ, 5:57। জন্মস্থান? কলকাতা। ওনার মেয়ে ছোট, এখন 16, মানে 9+। পড়াশোনার জায়গাটা। যারা ফোনে আসছেন একটু সঙ্গে থাকবেন, পরপর সবাইকে চান্স দেব। অনেক মানুষ ট্রাই করছেন, সবাইকে একের পর এক আমরা নেব ফোনে। তাই ঠিক মতো ইংরেজিতে জন্ম তারিখ, জন্ম সময়টা বলবেন। যারা পাবেন না, রাত 9টা থেকে 10টা কথা বলতে পারবেন বুকিং নাম্বারে। মেয়ের আপনার কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি, জানতেন এগুলো? হ্যাঁ, উনি কন্যা regular লগ্ন, phone বৃশ্চিক করেন। রাশি। হ্যাঁ। পড়াশোনার জায়গাটা কি শুনুন, দেখছেন একটু বলুন। পড়াশোনার জায়গাটা আপনার বললেন দেখা যাচ্ছে মানে ডিস্টার্ব আছে। হ্যাঁ, ওর একটা ওই পড়াশোনার জায়গাটা ঠিক করতে হবে, একটা নীল সরস্বতী হোম করতে হবে। যদি হোম করে ওকে একটা কবচ পরিয়ে দেন, তাহলে লেখাপড়া আপনার আস্তে আস্তে ভালো হবে। বারবি দাসের জন্য বললেন কিন্তু, প্রফেসর ডক্টর দিলীপ কুমার বারবি দাস, আপনি ওনার যিনি ফোন করলেন মেয়ের জন্য, বারবি দাসের জন্য বললেন পড়াশোনার জায়গাটা একটু ডিস্টার্ব দেখতে হ্যাঁ, কারণ পাচ্ছেন। আপনার ওই চতুর্থপতি যে শিক্ষার গ্রহ, চতুর্থপতি বৃহস্পতি, ওটা মানে রাহু যুক্ত হয়েছে এবং দ্বাদশে চলে গেছে। কাজে আপনার ইমিডিয়েট ওই নীল সরস্বতী হোম করে যদি কবচ দেন, তাহলে আপনার পড়াশোনা ভালো হবে। ঠিক। লেখাপড়া খুব একটা ভালো হবে না, এবং লেখাপড়া ভালো না হলে কেরিয়ার তো ভালো হবে না। আচ্ছা, কে আছেন বলুন এবার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, নমস্কার। কোথা থেকে কে বলছেন? মুর্শিদাবাদ থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে জানবো। নাম বলুন। বলুন, নাম, জন্ম তারিখ। আগে নাম বলুন, আগে নাম। 1993। আগে নামটা বলুন। দোদন রায়। দোদন রায়। হ্যাঁ। 8/7/96। 93। হ্যাঁ, 96। সময় দুপুর 3টে। দুপুর 3টে। মুর্শিদাবাদী জন্ম। হ্যাঁ, মুর্শিদাবাদ। আচ্ছা, 96 মানে আপনার ছেলেরও 29 বছর বয়স ছেলের। 29। ছেলে হচ্ছে আপনার বৃশ্চিক লগ্ন এবং মেষ রাশি, জানতেন এগুলো? হ্যালো। কি আপনি কি জানবেন? ছেলের কাজকর্ম সম্বন্ধে জানবেন, কেরিয়ার সম্বন্ধে জানবেন? বিয়ের সম্বন্ধে জানবো, বিয়ের সম্বন্ধে। চাকরি করে ছেলে? হ্যাঁ। আচ্ছা, বিয়ের সম্বন্ধে জানবেন। আচ্ছা, সঙ্গে থাকুন। বিয়ের জায়গাটা নিয়ে প্রশ্ন। বৃশ্চিক আচ্ছা। বৃশ্চিক লগ্ন মেষ রাশি। হ্যাঁ, শুনুন, হ্যাঁ। আপনার ছেলের বিয়ে কিন্তু মানে অনেক বাধা আসছে, ওর মাঙ্গলিক আছে। হ্যাঁ, মাঙ্গলিক দোষটা কাটান। আর ওর শনির 7.5 চলছে, একটু দেরি হবে। কাজে ওর মাঙ্গলিকটা এবং শনির 7.5টা কাটিয়ে নেবেন, তাহলে দেখবেন বিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, শনি ওর- 7.5 আর মাঙ্গলিক দোষ, হ্যাঁ, ওর এটার কিন্তু- জন্য বিয়েটা আটকে আছে। কিন্তু ওর দশা কিন্তু ভালো আছে, বৃহস্পতি ধরা চলছে, বিয়ে কিন্তু হয়ে যাবে। কিন্তু ওই মাঙ্গলিক দোষ থাকার জন্য আর 7.5 চলার জন্য হচ্ছে না। আপনি দেখবেন অনেকবার চেষ্টা করবেন, কিন্তু দেখবেন হতে গিয়েও হবে না। কেমন? আচ্ছা, আপনি একটু যোগাযোগ করবেন বুকিং নাম্বারে, অনলাইনে কিন্তু প্রতিকার পাঠিয়ে দেওয়া হবে আপনার বাড়িতে। ঠিক আছে, আপনি একটু কথা বলে নেবেন। রাত 9টা থেকে 10টা বুকিং নাম্বারটা টিভিতে আছে, লিখে নিন। ঠিক আছে, ওকে। হ্যাঁ। ধন্যবাদ ফোন করার জন্য। সব মায়েদেরই চিন্তা সন্তানদের নিয়ে। চেম্বারগুলো একটু বলে দিন। হ্যাঁ, আমি চেম্বারগুলো বলে দিই, প্রচুর ফোন আসছে। আগেটা নিয়ে নিই, মানে হ্যাঁ। যেতে পারবো, তারপরে ওই সময় তো হ্যাঁ। চেম্বারগুলো বলে দেবেন। আপনারা কিন্তু যারা আসছেন, ট্রাই করছেন ঠিক মতো আমাদের জন্ম তারিখ, জন্ম সময়টা বলে দিন। প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, তিনি আছেন স্টুডিওতে লাইভে। আর অবশ্যই রাত 9টা থেকে 10টা বুকিং নাম্বারে সবাই কথা বলবেন। শুধুমাত্র আজ সোমবার প্রোগ্রাম, সোমবার রাত 9টা থেকে 10টা উনি আপনাদের টাইম দেন, কথা বলেন আপনাদের সাথে। আচ্ছা, কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ, বলুন। বলুন। তুমি বোনাবাড়ি জানবো। বোনের নাম? পম্পি পাত্র। পম্পি পাত্র। কোথা থেকে বলছেন?
আমি বেলাতে বলছি। বলুন জন্ম তারিখ। এটা বেহালা। বেলেঘাটা। 6/1/1991। 6/1/91। সময় রাত্রি 1টা। 6 জানুয়ারি 91, তাই তো? রাত 1টা। একটা পুরো একটা? রাত 1টা, হ্যাঁ। এম। জন্মস্থানটা বলুন। জন্মস্থানটা একটু বলতে হবে। কলকাতা। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। সাংসারিক জীবনটা নিয়ে প্রশ্ন। আচ্ছা, চেম্বারগুলো বলে দিই। মঙ্গলবার শোভাবাজার 3টে থেকে 6টা চেম্বার, বুধবার দক্ষিণ কলকাতা 3টে থেকে 6টা অবধি চেম্বার। দুটো কলকাতায় চেম্বার আছে, শোভাবাজার উত্তর কলকাতা মঙ্গলবার, দক্ষিণ কলকাতা কালীঘাটে 3টে থেকে 6টা, সব চেম্বারেরই টাইমিং। আচ্ছা, শুক্রবার আসানসোল 3টে থেকে 6টা, শনিবার বর্ধমান 3টে থেকে 6টা, বেহালাতেও পাচ্ছেন সোমবার করে। আপনারা সবাই যোগাযোগ করবেন, আর অনলাইনেও কাজ হয়, সবাই যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, শুনুন এবার বোনের সাংসারিক হ্যাঁ জীবন নিয়ে। শুনুন, আপনার বোনের সাংসারিক জীবনটা খুব একটা ভালো যাবে না। হ্যাঁ। প্রথম কথা, বোনের দেখবেন শরীর স্বাস্থ্য, একটু সঙ্গে থাকুন ফোনে। বোনের শরীর স্বাস্থ্য ভালো যাবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন একটু বনিবনা একটু হবে না, একটু অশান্তি, ঝগড়াঝাটি, মন মানিল, এগুলো থাকবে। তার কারণ হচ্ছে আপনার বোনের মাঙ্গলিক দোষ আছে, অষ্টমী মঙ্গল। কাজে এই মাঙ্গলিক দোষটা আপনাকে খণ্ডন করতে হবে, কেমন? ঠিক। প্রতি সোমবার 3:40 লাইভ অনুষ্ঠান, সবাই একদম রেডি হয়ে থাকবেন। সোমবার 3:40 প্রফেসর ডক্টর দিলীপ কুমারের লাইভে অংশগ্রহণ করতে পারবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ বলছি, আমার ডেট অফ বার্থ বলছি। হ্যাঁ বলুন, কার জন্য? আর আমার ছেলের জন্য। কোথা থেকে বলছেন? 28 কসবা থেকে। কসবা। বলুন কি নাম ছেলে? নাম 28/12/2000। নামটা একটু বলুন। নামটা না বললে হবে না। ও নামটা বলতে চাইছেন না? না, নামটা বলুন। তো কি আছে আপনার? শর্টে বলুন বা ডাক নামটা বলুন, অনেকে শুনে ফেলবে বলে হয়তো জানাতে চাইছে না। ঠিক আছে, ঠিক আছে। জন্ম হচ্ছে 28/12/2000। তার টাইমটা একটু বলুন। টাইমটা বিকেল 5:35। 5:35 বিকেল? 5:35, তাই তো? বিকেল। হ্যাঁ। এটা 2000 সালে জন্ম হয়েছে, বেশি। 2025 বছর, তার মানে 5:35। আপনার ছেলের হচ্ছে মিথুন লগ্ন এবং মকর রাশি। হ্যাঁ, আপনি কি জানেন ছেলে সম্বন্ধে? ও তো কাজকর্ম করছে, সে টাকা পয়সা যেখানেই কাজ করছে টাকা পয়সা পাচ্ছে না, আটকে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কিসের জন্য এটা? শুনুন, ওরা প্রথম কথা হচ্ছে আপনার, ওর হচ্ছে লগ্নে আপনার বললেন রাহু আছে। লগ্নে রাহু থাকলে প্রচন্ড উল্টোপাল্টা খরচা করে, বুঝলেন? হ্যাঁ। আর তাছাড়া ওর আপনার রবিটা খুব একটা ভালো যাবে নেই। হ্যাঁ, রবি আপনার খুব মানে ডিস্টার্ব আছে, মানে কেতুর সঙ্গে যুক্ত হয়ে আছে। হ্যাঁ, এই জন্য আপনার টাকা পয়সা খুব একটা আয় হচ্ছে না, বেশি হচ্ছে না। হ্যাঁ, আপনার প্রথম কথা হচ্ছে আপনার রাহুর প্রতিকারটা করতে হবে। রাহুর প্রতিকার এইটা করবেন। আর ওই রবি যে আপনার মানে কেতুযুক্ত হয়েছে, রবির একটা প্রতিকার করতে হবে। এই দুটো জায়গা ঠিক করলে, দুটো জায়গা রাহু এবং কেতুর সমস্যা, রাহু এবং কেতুর জন্য হচ্ছে প্রবলেম হচ্ছে, এই জন্য আমার প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এই পড়াশোনা করতে সিএ পড়ছে, পড়াটা ভালো হবে? হ্যাঁ, ওটা দেখার চেষ্টা করলে হবে। সিএ পড়ছে, পড়াটা ভালো হবে? চেষ্টা করতে হবে। পড়াটা মানে কমপ্লিট হয়তো হবে না, দেখবেন হাফ হয়ে যাবে, মানে ওই মানে ইন্টারমিডিয়েট। হ্যাঁ, ইন্টারমিডিয়েট পর্যন্ত হবে, তারপরে কাজ বাজে পেয়ে যাবে, তখন আর হবে না। হ্যাঁ, কাজকর্মটা ভালো হবে। মানে সিএ পাস করার পর কাজকর্ম করা ভালো হবে। তবে কি এখন যদি ধরুন চাকরি বাকরি পেয়ে যায়, মানে ইন্টারমিডিয়েট পাস করার পর, তাহলে দেখবেন তাহলে কিন্তু আর ওর সিএটা কমপ্লিট হবে না। আর যদি ওই চাকরিটা না করে একবারে সিএ কমপ্লিট করে না, তাহলে কিন্তু আপনার চাকরি ভালো পাবে। যাই হোক, আপনার ওই লগ্নে রাহুর জন্য সমস্যা হচ্ছে। আর রবিটা, কেন রবি শুনুন, রবিকে ভালো না করতে পারলে কিন্তু সরকারি চাকরি ছেলে আপনার পাবে না, এতে মনে রাখবে, কেমন? বুঝতে পেরেছেন? আপনারা রাঁচিতে পাবেন 17ই আগস্ট রাঁচিতে
প্রফেসর ডক্টর দিলীপ কুমার গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজারকে পাবেন। আজকে রাত 9টা থেকে 10টা ফোন করবেন বুকিং নাম্বারে। যারা লাইভে পাচ্ছেন না, অনেকেই চেষ্টা করছেন তো লাইভে পাচ্ছেন না, তারা 9836015194 কথা বলবেন। রাঁচিতে 17ই আগস্ট চেম্বার আছে, আর যথারীতি অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন। শ্রাবণ মাস, তারপর ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা, খুব কাজের চাপ, জটিল কঠিন সমস্যার সমাধান করছেন শ্রী দিলীপ কুমার। তিনি প্রফেসর ডক্টর দিলীপ কুমার গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, কেপি জ্যোতিষ, সনাতন জ্যোতিষ। সৌভাগ্যের সন্ধানের অনুষ্ঠান প্রতি সোমবার 3:40 লাইভ। আপনারা এই সময় লিখে রাখুন সবাই কোন জ্যোতিষ কোন টাইমে বসছেন সোনার বাংলায়, লিখে রাখুন। ফেসবুক ইউটিউবে লাইভ হলো, আবার ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। আবার দেখা হবে পরের সপ্তাহে। আপনার বুকিং নাম্বারে সবাই কথা বলবেন রাত 9টা থেকে 10টা, ফ্রিতে জানতে পারবেন। আজকের মতো ধন্যবাদ, শেষ করলাম।